নবীজি রমাজানের জন্য দোয়া করছেন, রমাজান যেন পাইয়া মরি। ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, এই রমাজান পাবেন জানা নাই, যদি পান পরের রমাজান পাওয়ার গ্যারান্টি নাই। এত সুন্দর বরকতের মাস পাইয়াও যারা আমল করবে না, এদের মতো কপাল ভরা নিমক হারাম আর কেউ থাকতে পারে না। কে আপনাদের বুঝায় আমল লাগে না? অথচ আপনি আবার হাদিস হাদিস মানেন, বলেন কি মানেন? হাদিস হাদিসে কি আপনি পান নাই? কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ফরজ আমলগুলো ঘাটতি যখন হবে, নফল দিয়া ঘাটতি পূরণ করবেন। ফরজ আমলের ঘাটতি পূরণ হবে নফল আমল দ্বারা। আর রমাজানে নফল তো নফল না, একটা নফল ফরজের সমান। আমলওয়ালা আল্লাহর গোলাম আল্লাহকে মোহাব্বতের বন্ধনে আকৃষ্ট করার জন্য দুইটা আমল আছে মারাত্মক, যেই দুইটা আমলের দ্বারা আমার মাওলা বান্দার উপরে মায়ার নজর দেন। একটা আমল হলো নামাজ, আর একটা আমল হলো কোরআনের তেলাওয়াত। বুখারী শরীফের হাদিসে কুদসি, জমিনের মধ্যে আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয় ওলি আউলিয়া যারা, যে কারণে আল্লাহ নিজেই বলেন নবীকে হাদিসে কুদসি, নবী জানায়া দেন আমার ওলিদের সাথে যারা বেয়াদবি দুশ্মনী করবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য রেডি। তাহলে ওলি আউলিয়া আল্লাহর কত প্রিয়। আর ওলি কারা? আল্লাহ নবীকে বুঝায়, নবী জানেননি ওলি কারা? এরা শুধু ফরজ আমল করে না, বেশি বেশি নফল আমল করে। বিস্তারিত বলার সুযোগ নাই রে বাবা। অতএব আমি অনুরোধ করে বলবো, দ্বন্দ্ব চাই না, ঝগড়া চাই না, দূরত্ব চাই না, হিংসা চাই না, সমাধান চাই। আধা মিনিটে বলে যাব, ও সিরাজগঞ্জের মুসলমানদের কাছে, দ্বন্দ্ব ছেড়ে দেও, আমলের লাইনে আগাও। হিসাব কম কইরা আমল করো, বেশি করো, করতে থাকো। এই জন্য বলবো, 8 রাকাত তারাবির উপরে তুমি মান্যত কইরো না যে এর উপরে পড়বই না। হ্যাঁ, যদি তুমি মনে করো তুমি 8 রাকাত তারাবি পড়বা, এর বেশি তারাবি 1 রাকাতও পড়বা না। ওই ভাইজানের কাছে আমার অনুরোধ, বিনয়ের সাথে আমি ছোট হিসেবে অনুরোধ করব, যদি আপনি 8 রাকাতের বেশি তারাবি পড়বেন না বলে পাক্কা এরাদা করেন, ঠিক আছে, আমি আধা মিনিটের জন্য আপনার কথা সাপোর্ট দিলাম। তবে আমার অনুরোধ হলো, আপনি 8 রাকাত তারাবি হিসাবে পড়েন, ঠিক আছে, মেনে নিলাম। বাকি 12 রাকাত নামাজও ছাড়িয়েন না, আপনি নফল হিসাবে বাকি 12 রাকাত পড়েন। কারণ রমাজানের একটা নফল ফরজের সমান বরকত। আগামী রমাজান পাবেন কিনা গ্যারান্টি নাই। জিদ কইরা, রাগ কইরা, অভিমান কইরা আমল থেকে আপনি দূরে সরবেন না, অনুরোধ করে গেলাম। কার সাথে আপনি রাগ কইরা এরপরে আপনি আমল ছাইরা দিতেছে? মেনে নিলাম আপনি 8 রাকাত তারাবি পড়েন, আপনার সাথে তর্কে জড়াবো না। বাকি 12 রাকাত নফল হিসেবে পড়েন, ছাড়েন কেন? এই রমাজানের বরকত আর একবার পাবেন বলে গ্যারান্টি আছে। কার সাথে জিদ করে আমল থেকে দূরে যাচ্ছেন? কার সাথে রাগ করলেন আপনি? মেনে নিলাম আপনার 8 রাকাত, দ্বন্দ্ব নাই, আপনার সাথে তর্ক করে আর আমার সময় নেই। তর্ক করা ভালো না, পরিণাম ফল ভালো হয় না তর্কের কারণ। মেনে নিলাম আপনি 8 রাকাত পড়েন, বাকি 12 রাকাত আপনি পড়েন, নফল হিসাবে পড়েন। আর সে 8 রাকাতই পইরা যদি আবার ভাব থাকে আমি, তো 8 রাকাতও বরবাদ। যদি ভিতরে ভাব আইসা যায় আমি, তাহলে 8 রাকাতও বরবাদ। আল্লাহ হেদায়েত দান করুন। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। তাহলে ঈমানওয়ালারা রোগী কেন? আমল নাই। এবার এখানে কিছু আল্লাহর বান্দা আছে আমল করে। প্রশ্ন, আমলওয়ালাও কি রোগী? জবাব হলো হ্যাঁ, আমলওয়ালারাও রোগী। কেন? কয় বান্দা আমল করে ঠিক, তবে আমলের মধ্যে তাকওয়া নাই।
নামাজ পড়ি মানুষকে দেখাবার জন্য, আল্লাহর জন্য পড়ি না। যাকাত দেই মানুষকে দেখাবার জন্য, আল্লাহর জন্য যাকাত দেই না। দান সদকা করি মানুষকে দেখাবার জন্য, মারহাবা না বললে মনে কষ্ট। তাহলে এই দান তো আল্লাহর জন্য হয় নাই। এজন্য যাদের আমল আছে তারাও রোগী। ঔষধ হলো কোরআন থেকে নাও। তাকওয়ার অভাবে তোমার আমল দুর্বল। আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ কেন করেছেন? আর এক আয়াত আমি মাঝখানে পড়েছিলাম, হুদাল লিন্নাস, দুনিয়ার সব মানুষের হেদায়েতের জন্য কোরআন। এখানেও প্রশ্ন জটিল। যদি সমস্ত দুনিয়ার মানুষের জন্য কোরআন হেদায়াত হয়, দুনিয়ার মানুষ কেন হেদায়াত পায় না? পাইছে সবাই। আর এই মাঠের দি পায় না, দুনিয়া বাদ দাও। এই মাঠের সবাই পাইছেন। বিড়ি টানতে টানতে ঢুকছে, বিড়ি টানতে টানতে বাড়ি যাব, পাক্কা হেদায়াত প্রাপ্ত। তাহলে এই মানুষ হেদায়াত পাইল না কেন? হেদায়ার মালিক আপনার ওয়াদা কই? দুনিয়ার সব মানুষের হেদায়াতের জন্য কোরআন অবতীর্ণ করলেন, দুনিয়ার সব মানুষ কেন হেদায়াত পায় না? এর সংক্ষিপ্ত জবাব, দুনিয়ার মানুষ হেদায়াত কেন পায় না? দুনিয়ার সবাই হেদায়াত চায় না। সবাই হেদায়াত, আবু জাহেল হেদায়াত পায় না কেন বলেন? হেদায়াত চায় নাই। আর ওমরের মতো বান্দা হেদায়াত পাইল কেন? বলে হেদায়াত চেয়ে ফেলেছে। আপনি জানেন মিথ্যা কথা বলা হারাম, জানেন না? এরপরও আপনি মিথ্যা বলেন কেন? আপনি হেদায়াত চান না। আপনি জানেন গালি দেওয়া হারাম, এরপর আপনি গালি দেন কেন? আপনি হেদায়াত চান না। আপনি জানেন গীবত করা হারাম, এরপর আপনি গীবত করেন কেন? বলে আপনি হেদায়েত জেনে শুনে হেদায়াত চান না। চাইলে তো গীবত করতেন না। আপনি জানেন চুরি করা হারাম, ডাকাতি হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, তাস খেলা হারাম, ক্যারাম বোর্ড হারাম, লুড্ডু খেলা হারাম, নাচ দেখা হারাম, গান শোনা হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম। এরপরও কেন সুদ খান? হেদায়াত চান না। কেন ঘুষ খাইতেছেন? হেদায়াত আপনি চান না। কেন চুরি করতেছেন? হেদায়াত চান না। কেন ডাকাতি করেন, জুলুম করেন? হেদায়াত আপনি চান না। কেন আপনি জুয়া খেলেন? কেন মদের বোতল নিয়ে দৌড়ান? কেন নেশা পান করেন? আপনি হেদায়াত চান না। এজন্য আল্লাহ আপনাকে হেদায়াত দেয় না। আপনি যদি চাইতেন তাহলে আল্লাহর কাছে বলতেন, আলেমদের কাছে দোয়া চাইতেন, হুজুর আমি যেন নামাজ পড়তে পারি, আমি যেন মিথ্যা থেকে বাঁচতে পারি, আমি যেন হারাম থেকে বাঁচতে পারি। এমন কুলাঙ্গার এই জমিনের মানুষ যে এমন অবস্থা হলো, নিজে হারাম খাইয়া মরলে তো এক ঝামেলা শের, কিন্তু না, ঘরের বিবিটাকেও মেহেম মুসিবতে ফেলে মরে যায়। সন্তানগুলো লজ্জায় কারো সামনে মুখ দেখাইতে পারে না, কারণ বাবা এত জালেম, ওর সন্তান কেউ কেউ পছন্দ করে না। বাবা হারাম টাকা দিয়া সন্তানকে খাওয়াইয়া বড় বানাও, সন্তানের অপরাধ কি? তাকে হারাম খাওয়াও কেন? তোমার স্ত্রীর অন্যায় কি? তারে কেন হারাম টাকা দিয়া তুমি সংসার চালায় তারে খানা দিয়া রক্ত নাপাক করো? আল্লাহর আদালতে করায় গন্ডায় হিসাব দিতে হবে। আল্লাহ হেদায়াতের জন্য কোরআন দিলেন, দুনিয়ার সবার পায় না কেন? দুনিয়ার মানুষ হেদায়াত চায় না। আসেন আমার প্রথম আয়াতে, হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন মুত্তাকিন যারা, তাদের হেদায়াতের জন্য। এখানেও ভালো করে একটু খেয়াল করেন, মুত্তাকি কারা? যাদের মধ্যে থাকবে তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। আমি যদি আপনাদেরকে এখন প্রশ্ন করি, এই ময়দানে আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, যদি জিজ্ঞাসা করি, সবাই হাত উঠাবে না? সালাক দুই একটা থাকলে না জানে এবার পা দুইটা উঠাইয়া দেয়, চার হাত পা আল্লাহরে ভয় করে। অথচ যেই বান্দা নামাজ পড়ে না সেও বলে আমি আল্লাহকে ভয় করি, যে রোজা রাখবে না সেও বলে আল্লাহকে ভয় করি। কেমন নিমক হারাম খায়, রোজা রাখলে আমার অসুস্থতা বেড়ে যায়। অথচ চিকিৎসা বিজ্ঞানীরা কি বলে? হুজুর গো কথা মানবা না, কপাল খারাপ। চিকিৎসা বিজ্ঞানীরা কি বলে? রোজা
সুস্থ থাকার মহা ঔষধ রোজা, আর তুমি বানাইছো এটা অসুস্থ হওয়ার একটা মাধ্যম। এজন্য তো রসুল সোমবার বৃহস্পতিবার সপ্তাহে রোজা রাখতেন। কষ্ট আপনি অভ্যাস করেন, দেখবেন শরীরের ব্যালেন্স ফিরে আসবে, সুস্থতা ফিরে আসবে। মানুষের শারীরিক সুস্থতার এক মহা ঔষধের নাম রমাজানের রোজা। শুধু রমাজান কেন, অল টাইম রোজা রাখবেন। এই শাবানে রসুল রোজা রাখছেন, সোমবার বৃহস্পতিবার রসুল রোজা রাখতেন। দেখেন রোজা রাখলে অনেক লাভ, আল্লাহ তৌফিক দান করেন। তো সবাই বলে আমি আল্লাহকে ভয় করি, যারা সুদের তার সাথে জড়িত তারাও বলে আল্লাহকে ভয় করি, যারা পর্দা করে না তারাও বলে আল্লাহকে ভয় করি। আমি নামাজ পড়ি, আমি বলি আল্লাহকে ভয় করি। আমি হালাল খাই বলি আল্লাহকে ভয় করি। দুই ভয় সমান? আপনার ভয়টা আসলে ভয় না। ভয়ের ব্যাখ্যা কি? কয়েকজনে সাপ দেখলে ভয় পায়, তার বাস্তবতা কি বলে? সাপ যেখানে থাকবে সেখানেও যাবে না। মাঝে মাঝে ঘুমের মধ্যে চিৎকার দেয় সাপ সাপ বলিয়া, কারণ সাপের ভয় বেশি। একটা সন্তান মা বাবাকে ভয় করে, অন্যায় করে না। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, অন্যায় করে না। ঠিক এই জমিনের মধ্যে যেই বান্দা আমার আল্লাহকে ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। हर के दारत खौफे हकदार दिल मदगम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक ची जे मखाज इंसो जा फजले उआ मस्ते दर जुमला जाहा। আপনাদের কষ্ট হয়, খারাপ লাগতেছে? जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तालबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। যুবকরা খারাপ লাগে? এর সাথে একটু একতারা হইলে মজা পাইতি না? তোরা তো এখন বাংলা গান শুনোস না, আপডেট হয়ে গেছে সব হিন্দি। কানের মধ্যে একজনের মোবাইলে হিন্দি গান ছাইরা নাচতে আছে। কি কয়? উর্দু হিন্দি বুঝো? কয় আব্বাও বুঝে না, আমিও বুঝি না। তো লাফাও কেন? কয় মজা লাগে। আল্লাহর জাতের কসম, এরে আমার কলিজার যুবক, মোবাইল তো জীবনে ছাড়বি না, জিব্রাইলও বললেও ছাড়বি না। যেহেতু ওটা নিয়ে মরবি, তবে আমার মাঝখানে আবদার, প্রতিদিন না মাঝে 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 যখন রাতের বেলা মোবাইলের ডিউটিটা শেষ করছো, এখন ঘুম যাবি যাবি বাপ, মোবাইলের ডিউটি শেষ, সারা রাত ডিউটি ছিল, যখন তুই শেষ করে ঘুমাবি
আমার একটা অনুরোধ, মাঝে মাঝে, প্রতিদিন না, ওই ইউটিউবে ঢুইকা সার্চ দিবি কোরআনের তেলাওয়াত, দেখবি মক্কা মদিনার ইমাম সাহেব সেখানে হাজির। একটার উপরে টাচ কইরা তেলাওয়াত চালু কইরা বালিশের কাছে মোবাইলটা ফালায়া তেলাওয়াত শুনবি, আর তুই নাক টেনে ঘুমায় যাবি শুনতে শুনতে। আমার অন্তর সাক্ষী দেয় ইনশাআল্লাহ এইভাবে যদি তেলাওয়াত শুনে শুনে ঘুমাও, একদিন তোর চোখ থেকে পানি বের হবে, আর তওবা নিজেই করবি, জীবনে আর গানের তার কানে দিবি না। হিন্দি গান শুনো কেন? ভালো ভালো কণ্ঠওয়ালা আমাদের ইসলামী লাইনে কত সুন্দর সুন্দর নাত পড়ে, হামদে বাড়ি তাআলা, কত মজার। এগুলো যদি একটু কান লাগায়া শুনতি, জীবনে আর অন্তরে গানের ভালোবাসা আসতো না। আসতো? কত সুন্দর সুন্দর। আমি দুই এক কলি বলি, মাঝে মাঝে বলি, কারণ বয়ানের মুড যেন নষ্ট না হয়। না হয় শুধু বয়ান বাদ দিয়ে যদি এগুলো বলি, ঘন্টাকে ঘন্টা বলতে পারবো। সেগুলো আমার বানানো আছে। এগুলো তুমি শুনতে থাকো, দিল শান্ত হবে, গুনার দিক থেকে ফিরতে পারবা। বাবা ওরে, গুনার আকর্ষণ তোমার অন্তরে যেমন আছে আমারও তো আছে। আমি চাইলেই তো গুনাহ করতে পারি, আমি চাইলেই তো, কিন্তু না রে বাবা। কয়দিন আর দুনিয়ার হায়াত। চোখের সামনে যত লাশ দেখি, যুবকের লাশ দেখি বেশি। করোনায় যুবকের লাশ, ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ, ডেঙ্গুর মহামারীতে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘরের ঘুমের বিছানায় যুবকের লাশ। কয়দিন আর বাঁচবারে যুবক? আর যাও আল্লাহ বাঁচাইব, ও বাঁচার তো তোর নিয়ত নাই। নিয়ত আছে কিন্তু বাস্তবায়নে তুই বাঁচতে চাও না, কারণ দ্রুত মরার মেশিন লয়ে ঘুরো মোবাইল। বাঁচতে চাও বেশি, কিন্তু যে মোবাইল লয়ে ঘুরো, এটা হলো দ্রুত মেরে ফেলার একটা মেশিনের নাম মোবাইল। তোরে অল্প বয়সে পঙ্গু বানায় ফেলবে। চোখের পাওয়ার থাকবে না, কানের পাওয়ার থাকবে না, কিডনি দুর্বল হবে, হার্ট দুর্বল হবে, ফট কইরা সুস্থ। বলবি বুকে ব্যথা, ধর। সবাই ধইরা দেখবে নাই কিও, ডাক্তার কয় রোগ নাই। মরলো কেন? কয় নতুন এক রোগ আসছে জমিনে আসমান থেকে, হঠাৎ রোগ। কি রোগ? কি হঠাৎ রোগ? এই মোবাইল দেখ, দেখবি হঠাৎ করে মরে যাবে। আর একটা মরণ মেশিন লয়ে ঘুরো, বাইক। কি কি কয় এলাকায়? এটা আর একটা মরণ ফাঁদ। এই বাইকের মধ্যে উঠলেই শরীর থেকে আগুন বাইরে, কোনো শীত নেই। চাদর মাদর ফালায় খালি দৌড়, আগুন আর আগুন। আর পেছনে যদি কোনো বিপরীত পার্স বসে থাকে তো আরো আগুন। সকাল 10টায় ঘুম থেকে উঠে, আম্মু কি আমি একটু যমুনার পারে যাব। কেন? বলে আমার বন্ধু ডাকছে, দেখা করে চলে আসবো। কয় টাইম লাগবে? বলে 1 ঘন্টা। মা বলে দ্রুত চলে আসবি। বাইকটায় উঠে দৌড়। মায়ের কান সজাগ, বাবা আমার 1 ঘন্টা টাইম দিছে। ঘন্টা পেরিয়ে 2 ঘন্টা হলো, সন্তানের খবর নাই। 3 ঘন্টায় গিয়া মায়ের অন্তরে একটা বাড়ি মারছে। মোবাইলটা হাতে নিয়ে টেলিফোন করলো, সন্তানের মোবাইলে রিং হয়, কেউ ধরে না। কয়েকবার দেওয়ার পরে হঠাৎ করে কে যেন রিসিভ করে বলে, কে তুমি? বলে আমি মোবাইলওয়ালা ছেলের মা। ওর বাবা নাই, আছে, দেও। বাবারে যখন দিছে, দেখো কে তোমার ছেলের মোবাইলটা ধরছে, তাড়াতাড়ি ধরো। ধরার পরে বলে, কে তুমি? বলে মোবাইলওয়ালার বাবা। বাসা কই তোমার? কয় সৈয়দাবাদের পাশে। কয় দৌড় দাও। যমুনার গোল চক্করের মধ্যে হুন্ডা এক পার্শ্বে পড়ে আছে, তোমার সন্তান আর এক পার্শ্বে লাশ হয়ে আছে, রক্তকরণ হচ্ছে। তাড়াতাড়ি লাশটা নিয়ে যাও, দেরি করিও না, তাড়াতাড়ি নিয়ে যাও। বানায় বলতেছি, ও যুবক, বাঁচতে চাও অনেক দিন, কিন্তু দ্রুত মরণের মেশিন লয়ে ঘুরো রে বাবা। কে তোমাকে বুঝাবে? যে বুঝাইতে যায় তাকে তুমি দুশ্মন মনে করো। সিরাজগঞ্জ জেলার ঘটনা বলবো না। এক যুবক সন্ধ্যাবেলা হিসাব, বাবাকে বলে আমারে 10,000 টাকা দাও। বাবায় বলে দিব না। বাবায় জানে এখন টাকা দিলেই ও নেশা করে, আড্ডায় যাবে, নেশা করবে।
বাবায় কইছে যখন দিব না সন্তান, তখন রাগে আইসা বাবারে মায়ের শুরু করেছে। মারতে মারতে বাবাকে রক্তাক্ত করে, মা আসছে ফিরাইবার জন্য মাকেও লাথি মেরেছে। শেষ পর্যন্ত ঘর থেকে বের হইয়া বাইকটা নিয়ে বের হয়ে গেল। মা দরজা আটকাইয়া মাওলারে কয়, আল্লাহ ওই সন্তান আর আমার ঘরে ফিরাইয়া দিও না, আমার দরকার নাই, এখানে মইরা যাব, তারপরে এই সন্তানের মা ডাকার শুনতে চাই না। একজন আল্লাহর ওলি আমাকে ঘটনা বলছেন, তিনি কয়েক মাস আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। বাংলাদেশের একজন বড় বুজুর্গ আল্লাহওয়ালা। ওই আল্লাহওয়ালার ভক্তবৃন্দ ওই নাটোর সিরাজগঞ্জে হাজারো হাজার, অভাব নাই। এরে আল্লাহর বান্দা, ভালো করে বুঝো, এখনো সময় আছে, তওবা করে নেও। এই যে আমি এতক্ষণ বয়ান করতেছি, অনেকে কি কি জানি ভাবতেছো না। আমি কিন্তু একবারও বলি না সব হুজুর হয়ে যাও, একবারও বলি না আমার মতো পাঁচকল্লি টুপি লাগাও। আমি কওমি মাদ্রাসার তাজা সন্তান, একবারও বলি নাই তুমি কওমি মাদ্রাসায় যাও। আমি তাবলীগের লাইনের সন্তান, একবারও কিন্তু বলি নাই তুমি তাবলীগে যাও। আমি পীর সাহেবের মুরিদ। আমি শুধু মুরিদ না, বাংলাদেশে যারা পীর মুরিদি ওলিয়া উলিয়া মানে না, তাদেরকে আমি চ্যালেঞ্জ দিয়েছি, আল্লাহর জাতের কসম, যারা বলে পীর আউলিয়া মানে না, ওরা কোরআন মানে না, বুখারী মানে না, ওরা এমন ভণ্ড, ওদের যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। যারা ওলিয়া উলিয়া মানে না, ওরা কোরআন মানে না, বুখারী মানে না। কিন্তু আমি একবারও কাউকে বলি নাই তুমি পীরের কাছে যাও। তাহলে আমি এত চিল্লাইয়া বয়ান করার মূল টার্গেটটা কি আমার? 1 মিনিট পরে আমি বলতেছি, যুবক বাবারা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই রে বাবা। আমি দোয়া করি, কলিজা দিয়া দোয়া করি রে যুবক, তুমি স্কুল কলেজে পড়ে একজন ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে আমার একটা ছোট্ট দাবি, তুমি কোনোদিন বেয়াদব হইও না রে বাবা। বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? 3টা জায়গায় বেয়াদবি করবা না তো ধ্বংস, মরার আগেই তুই শেষ। মরবি না কিন্তু ভুগতে থাকবি, ধুকে ধুকে কষ্ট পাবি। 3 জায়গায় বেয়াদবি করলে তোর জীবন বরবাদ। রুহু থাকবে, দেহ থাকবে না। 1, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, করলেই তোর জীবন ধ্বংস। 2, শিক্ষকের সাথে বেয়াদবি করা যাবে না। 3, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করা যাবে না। যদি মা বাবার সাথে বেয়াদবি করার বরদোয়াটা চলে আসে, কোন মা বাপ বরদোয়া দেয় না, যখন কষ্ট পায় বলে আহ এটা একটা আগুন, এই আগুনটা তোর কপালে যদি লেগে যায় তোর কপাল মন্দ। শিক্ষক যদি তোমার আচরণে কষ্ট পায় বলে আহ, এই কষ্টের নিঃশ্বাস আগুন হইয়া তোকে ধ্বংস করে ফেলবে। উলামায়ে কেরাম কষ্ট পেয়ে যদি আহ নিঃশ্বাস পেলে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। এই বাংলাদেশে যত ঝামেলা দেখো শুধু আলেমদের সাথে বেয়াদবির কারণে। এরে আল্লাহর বান্দারা, কোরআন হেদায়েতের জন্য দিলেন, মুত্তাকিন আল্লাহর ভয় যারা করবেন, ওই আল্লাহর ভয় অন্তরে জমা করো। আল্লাহর ভয় অন্তরে আসলে বান্দা গুনাহ করবে না। আমিও তো মানুষ, তুমিও মানুষ। আমি চাইলে দাড়ি কেটে প্যান্ট শার্ট টাই পরে চলতে পারি, কেউ আমাকে বাধা দিবে না। কিন্তু না, শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া অজু বানাইয়া নামাজ পড়া যে কত কষ্ট, তারপরেও নামাজ ছাড়ি না রে বাবা। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, কম বুঝি না, পাগল হই নাই রে যুবক, মেধা নষ্ট হয় নাই। আমি যদি এখন দাড়ি কাইটা চলতাম, কেউ আমারে বাধা দিত না। আমি যদি প্যান্ট শার্ট টাই পরে চলি, কেউ বাধা দিত না। কিন্তু না,
টুপি মাথায় দেই, নামাজ ছাড়ি না, বেপরদায় চলি না, কারণটা কি? বরং তোমাকে পায়ে ধরে ধরে বুঝাই, ও যুবক, এর একমাত্র কারণ আমার আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, কোনো মিথ্যা নাই রে বাবা। গুনাহগার যারা তাদের জন্য জাহান্নাম, নেক আমলওয়ালারা জান্নাতের পথে যাবে। ও আমার যুবক, জবানটা খুলে জবাব দাও, আল্লাহর কোরআন তোমার ঈমান কি বলে? কোরআন কোনো ভুল আসেনি? এবার আবার বলো, কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আসেনি? বলো, কোরআনে জাহান্নামের বয়ান আসেনি? কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে আল্লাহ তাও বলেছে, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতি, গুনাহগার যারা তারা জাহান্নামী। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আল্লাহ তাও বয়ান করেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। ও যুবক, মোবাইলে বাংলা কোরআন ডাউনলোড করো না, জীবনভর তো খালি আকামি করলি। ভালো দিয়ে একটা কাজ কর, বাংলা কোরআন লেখা কোরআন মোবাইলে ডাউনলোড কর। মাঝে মাঝে রাতের বেলা শুয়া শুয়া কোরআন শরীফের বাংলা তরজমা দেখবি, মাঝে মাঝে ওয়াইলুল লিকুল্লি হুমাযা সূরাটার তরজমা পড়। আবার একদিন সময় পাইলে আর একটা সূরা পড়ো, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। আর একদিন সময় পাইলে আবার আর একটা সূরার বাংলা তরজমা পড়িও, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আর একদিন সময় পাইলে পড়িও, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আবার একদিন সময় পাইলে আর একটা সূরার তরজমা বাংলায় পড়ো, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। এগুলো সব জাহান্নামের বয়ান। গুনাহগারের জন্য কেমন জাহান্নাম আল্লাহ বানায় রাখছেন, মারাত্মক। আল্লাহর কোরআন যদি তোমার অন্তর বলে সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে তাও সত্য। হাসরের মাঠ বড় ভয়ঙ্কর হবে। ও যুবক, এই জমিন হবে কিয়ামতের মাঠেই জমিন, সূর্য নিচে চলে আসবে, আরাফার ময়দান হবে, আল্লাহর বিচার আলায় আদালত। গুনাহগার হাসরের মাঠে সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে। রহমতের নবী আম্মা জান আয়েশার ঘরে বসে কান্না করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার হুজরায় বসে কান্না করেন, তার কারণ কি? আম্মা জানের জবাবে নবী বলেন, ও আয়েশা, আমি তিনটা কারণে বেশি বেশি কান্না করি। এক, আমার বিবি খাদিজার কথা মনে পড়লে কাঁদি। আর এক, আমার তায়েফের ময়দানের কষ্টের কথা মনে পড়লে কান্না করি। আর একটা হলো কিয়ামতের ময়দানের কথা স্মরণ হলে কান্না করি। আমার উম্মতের উপায়ে কি হবে? হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর হবে, নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নারীরাও উলঙ্গ পুরুষেরাও উলঙ্গ? বলে, হ্যাঁ। কেউ কি কারো দিকে তাকাইয়া লজ্জা পাবে না রে নবী? মায়ার নবী বলেন, ও আয়েশা, এমন কঠিন হালাত হবে হাসরের ময়দান, একজন আর একজনের দিকে তাকাবারও হুঁশ থাকবে না রে আয়েশা। ও আমার যুবক, এই জাহান্নামের ভয়টা যার অন্তরে ঢুকছে, সে স্কুলে পড়িয়াও নামাজ ছাড়ে না। জাহান্নামের ভয় যার অন্তরে ঢুকছে, সে র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করিয়াও নামাজ ছাড়ে না। নাই এরকম? তুমি কেন পারো না রে যুবক? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায়, ময়দানে কৃষি কাজ করে, নামাজ পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজি অভাব নাই ছাত্র। তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক
ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজির অভাব নাই, তুমি কেন পারো না? আসলে তোমার অন্তরে জাহান্নামের আযাবের ভয় নাই। রহমতের নবী কান্না করেন, ও আয়েশা, কিয়ামতের দিন এমন ভয়ঙ্কর হালাত হবে, সূর্যের গরমে মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে, অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লাইবে আর বলবে, হে আল্লাহ, বেনামাজি গুনাহগার গুলো কই? আমার পেটের ভেতরে দাও, আমার পেটে ক্ষুধা। আল্লাহ বলবে, জাহান্নাম অপেক্ষা করো, বিচার করে নেই। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের মতো কত মা, কত বোন এখনো আছে বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না। এরে আম্মা জান, আপনারা কেন পারবেন না? একটা নেককার সন্তান জমিনে রেখে যান, সন্তানটাকে ডাক্তার বানাবেন, তবে দাবি বেয়াদব যেন না হয়। আপনার সন্তানের ব্যবহারে মা বাবা, শিক্ষক, আলেম ওলামা কখনো যেন কষ্ট না পায়। সন্তানটাকে আদর্শওয়ালা ইঞ্জিনিয়ার বানায় যান, কোরআন পড়িয়া পড়িয়া আপনার জন্য দোয়া করবে, নামাজ পড়বে, ডাক্তার হলেও নামাজ পড়বে, আপনার জন্য দোয়া করবে। এরে মা, এখনো তওবা করেন, জীবনে আর বেপরদায় চলবেন না, স্বামীর মাল নষ্ট করবেন না, মোবাইলে সময় অযথা কাটাবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর মেহনত করবেন। আপনাদের কারণেই তো দুনিয়ায় সন্তান ভালো ভালো সন্তান আসছে। এ দুনিয়ায় মায়ের বরকতেই সন্তান ভালো, এ কারণে মায়ের মূল্য অনেক বেশি। এই স্টেজের ভেতরে কয়েকটা ছেলের মাথায় আমরা পাগড়ি দিলাম, কোরআনের হাফেজ, এদের সিনার মধ্যে কোরআনটা জমা হয়ে গেছে, এদের মা বাবার জীবন বড় ধন্য। এরে আম্মা জানেরা, তওবা করেন, আর গুনাহ করবেন না, নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মা বাবার দোয়া নিয়ে চলবেন, স্বামীর মাল হেফাজত করবেন। ও বৃদ্ধ বাবাজিরা, তওবা করেন। আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও আমার যুবক বাবারা, এখনো সময় আছে, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে, জেনারেল লাইনে থাইকা দিনের পথে চলে, নামাজ পড়ে, মনেরে বুঝাইয়া তওবা করো, আর মনে মনে আল্লাহকে ডাকো, হেদায়ার মালিক, জীবনে তো গুনাহ কম করি নাই, নামাজ কম সারি নাই, আজকে থেকে তওবা করে ফেললাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীর আদর্শ মেনে চলবো, আল্লাহর ভয় তাকওয়ার উপরে চলবো, গুনাহ মুক্ত হইয়া নবীর তরিকা মানবো। তওবা যদি করতে পারো, আল্লাহ পাক এখন তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। তওবার নিয়ত যাদের আছে জানি না, শুরুতেই বলেছিলাম, কপাল যদি খারাপ হয়, নবীজির বয়ান শুনিয়াও আবু জাহাল কালেমা পড়ে না, আর যদি কপাল খুলিয়া যায়, নবীকে জবাই করতে আসিয়াও কালেমাওয়ালা হয়। জানি না এই ময়দানে আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা কারা, কার কপালে তওবা নসিব হবে না, আবার কারা যেন ওমরের মতো অন্তর নিয়ে বসছে, গুনার কথা স্মরণ করে এমন ভাবে তওবা করবে, আজ থেকে আর নামাজ ছাড়বে না, ফজরে মসজিদে গিয়া হাজির হয়ে যাবে। তওবার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, আল্লাহর কাছে দুটো হাত উঁচু করে দেখাইয়া দাও, আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন, আয় আল্লাহ আমরা তওবার নিয়তে হাত তুলেছি, কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না, আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন, তওবার উপরে মরণ পর্যন্ত নবীর আদর্শ মেনে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان
كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال رسول الله صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खिरद तरक मासी की ज़रूरत ऐ मर्द खिरद तरक मासी की ज़रूरत अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा एक वक्त में हालाक जो अमाल है सारा
সৈয়দাবাদ গাছাবাড়ি সারুঠিয়া কেন্দ্রীয় জামে মসজিদ ও কওমি হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 26শে ফেব্রুয়ারি 2025। সভাপতি আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব, সৈয়দাবাদ। অন্যান্য হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, বরকতীয় মজলিসে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদীনাহ কা তাজদার, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ा हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर नबीजिर नामे दरूद पढ़ले लाभ ना क्षति? सबाई पढ़ेन नाई, मोहब्बते पढ़ेन तो। एकबार पढ़ছেন 3টা पुरस्कार नगद পেয়ে গেছেন। प्रथम पुरस्कार 10টা गुनाह माफ হয়ে গেছে। দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়েছে। তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে গেছে। আল্লাহ দিয়ে দেন তো, লাগবো না, আমার লাগবো না। বেশি বেশি দরুদের আমল করা চাই। দরুদ এমন একটি আমল, যে আমলটা করলে আখেরাতে তো লাভ আছেই, দুনিয়াতে অনেক লাভ। মানুষ লাভ খুঁজে, নিজের উন্নতি কিভাবে হবে সেই দিকে খুব প্রচেষ্টা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করে এই মানুষের উন্নতি কোথায় তা ব্যবস্থা তো আল্লাহ দিয়েছেন। যারা এগুলো মেনে চলতেছে তারা তো শান্তিতেও আছে, সম্মানেও আছে। দরুদের আমলের দ্বারা সব পেরেশানি দূর হয়ে যাবে। কমপক্ষে প্রতিদিন 300 বার দরুদের আমল। কতবার? শর্ত 2টা। প্রথম শর্ত নিরিবিলি নির্জনে ধ্যান ও খেয়ালের সাথে পড়তে হবে। দ্বিতীয় শর্ত পবিত্রতা অবস্থায়। নিরিবিলি সময় আমার দৃষ্টিকোণ থেকে ফজরের পরে অথবা ঘুমের আগে বিছানায় বসে অজু অবস্থায় একটা তসবিহ হাতে নিয়া, কি হাতে নিয়া? একটা তসবিহ হাতে নিয়া কমপক্ষে 300 বার, সময় থাকলে নামাজের দরুদ, আর যদি সময় কম থাকে তো এই সংক্ষিপ্ত দরুদ 300 বার পড়বেন, এই খেয়ালে যে আমি দরুদ পড়তেছি, ফেরেশতারা আমার খবর দরুদ সহ রসুলের রওজা মুবারকে পৌঁছায় দিতেছে। নাকি রসুলকে আসতে হবে? এই ধ্যান ও খেয়ালে যদি প্রতিদিনে আমল করে ডান দিকে কেবলার দিকে চেহারাটা ঘুরাইয়া ঘুমাইতে পারেন, ইনশাআল্লাহ দরুদের বরকতে ঘুমের মধ্যে রসুলের সাথে মোলাকাত হয়ে যাবে। আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। হাঁটতে চলতে সব সময় দরুদ পড়বেন। দুনিয়ার পিছনে তো সময় কম কাটাইলেন না, আর কত?
কয়দিন আর হায়া। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককেই আল্লাহ পাক এ খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। কয়েকবার প্রচেষ্টা করা হয়েছে এখানে দাওয়াতের জন্য, হাজী সাহেব বহু চেষ্টা করেছেন, তো সুযোগ না হলেও এবছর আল্লাহ পাক সুযোগ দিয়েছেন। সব কিছুর মূলে আল্লাহ যদি কবুল করেন তাহলে সম্ভব। বান্দা চাইলে কিছুই হবে না, আল্লাহ চাইলে সব হবে। তো আল্লাহ তৌফিক দিয়েছেন এই মাহফিল আল্লাহ পাক হকের উপরে কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন। মাহফিলের বরকতে পুরা এলাকায় আল্লাহ শান্তি দান করেন, কবরওয়ালাদেরকে আল্লাহ জান্নাত দান করেন, যারা বেঁচে আছেন সুস্থতার নেয়ামত বাড়ায় দেন, মুসলমান হিসেবে রসুলের আদর্শের জীবন যাপনের তৌফিক দান করেন। উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন, আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। ভলান্টিয়ার আছে না? এই বাম দিকে কথা হয় কেন? এটা বন্ধ করান তো। এই পার্শ্বে ওই কাপড়ের ওই পার্শ্বেও মনে হয় কথা হয়, খেয়াল করেন তো। ওয়াজ মাহফিল এখন ফ্যাশন হয়ে গেছে। আমাদের বক্তাদের বয়ান করা পেশা, আর আপনাদের শ্রোতাদের বয়ান শোনা হলো নেশা। এজন্য বয়ান চলতেছে, আমলের খাতা শূন্য। খুব রাত্র অনেক গভীর, ঠান্ডা মাথায় কিছু কথা শুনবেন, চিল্লাচিল্লি করবেন না, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। বয়ান আপনারা সবই জানেন, আমি কি বয়ান করব, যে বয়ান করব এগুলি আপনারা জানেন। এখানে একটা লোকও নাই যে বয়ান জানে না, সবাই জানে, বরং অনেক ক্ষেত্রে আমাদের থেকে বেশি জানেন। না জানলে আমাদের ভুল ধরেন কেমনে? হুজুরদের ভুল ধরনেওয়ালা কিছু বেয়াদব আছে না? আমি এদেরকে বেয়াদব বলি সারা দেশে, শুধু বেয়াদব না, এদের কপালে মা বাবার অভিশাপ। মা বাবার বরদোয়া না থাকলে কোনো সন্তান আলেমের পেছনে লাগে না, ও মা বাবার অভিশপ্ত সন্তান। একটা কথা মনে রাখবেন, ঠান্ডা মাথায় কিছু কথা বলবো, শুনবেন, ভুল হলে আমাকে ধরায় দিন, সবার সামনে আমি তওবা করে নিব। ভুল করার অধিকার আছে সবার, খুব খেয়াল করিয়েন। ভুল সবাই করতে পারে, এই অধিকার আছে। রসুল হাদিসে বলেছেন, এই নয়েজ কমাও, মনিটরের ভলিউম বাড়াও। ভুল সবাই করতে পারে। রসুল কি বলেছেন? পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভুলের চাদরে আবৃত, তবে ওই ব্যক্তি দামি যে ভুলটাকে স্বীকার করে, তওবা করে। সবাই ভুলের মধ্যে, তবে খেয়াল করবেন, ভুল করতে পারে সবাই, ভুল সবাই করার অধিকার রাখে, কিন্তু ভুল ধরার অধিকার সবাই রাখে না। ভুল সবাই করতে পারবে, সবাই ভুল ধরতে পারবে না, খুব খেয়াল করলেন। 1 মিনিট একটা উদাহরণ দেই। যেমন ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে মাগরিবের, পেছনে মুসল্লি, মসজিদের বাহিরে চায়ের দোকান, কিছু বেনামাজিরা ওখানে চা টানতেছে, বিড়ি টানতেছে। ও নামাজ লাগে না, নামাজ ছাড়াই ও দিল পরিষ্কার। খেয়াল করবেন, ইমাম সাহেব মসজিদে ঢুইকা বক্স দিয়া নামাজ শুরু করেছেন। বলুন তো, ইমাম সাহেব নামাজে ভুল করতে পারে কি পারে না? পারে। খুব খেয়াল করবেন, আল্লাহর কুদরত। ইমাম সাহেব
সূরা ফাতিহা শুরু করছেন, আলহামদু সূরার মধ্যেই ভুল শুরু হয়ে গেছে, একটা আয়াত হয়ে গেছে। কারণ বক্সের আওয়াজ তো চায়ের দোকানেও যায়, যায় না? ওনে যেটি বিড়ি টানে এটি শুনে ফেলাইছে। কেমন হুজুর যে আলহামদুর মধ্যে ভুল। তো একজনে কয় যে লোকমা দে, কি দিবে? লোকমা। এখন একটা চায়ের কাপ ফালাইয়া জানালা দিয়ে ইমাম সাহেব রেখা, হুজুর কামটা তো ঠিক হয় নাই, লোকমা দিছে। আপনাদের যতটুকু জ্ঞান আছে ধর্মীয় লাইনে বলুন তো, এই চায়ের দোকানের কোনো ব্যক্তি কি মসজিদের বাহির থেকে লোকমা দেওয়া ঠিক? এটা লোকমা নয়, এটা বেয়াদবি। এটা লোকমা? আচ্ছা, ইমাম সাহেব ভুল করছেন, এখন লোকমা তো দিতে হবে। কারা দিবে লোকমা জানা থাকলে বলেন? মুসল্লিরা দিবে। মুসল্লিরা। এখন পেছনে মুসল্লি আছে 500, সবাই একটা চিৎকার দিবে জোরে। 100 যদি একটা জোরে সবাই একটা আওয়াজ দিয়ে চিৎকার দেয়, তো চাইয়া দেখবে যে ইমাম সাহেব নাই, হঠাৎ রোগে মরে গেছে। নিয়ম কি? ইমাম সাহেবের পেছনে একজন যোগ্য ব্যক্তি দাঁড়াবেন, এলাকার বড় সুদখোর। কি এলাকার বড় সুদখোর ঘুষখোর হলো সমাজের যোগ্য ব্যক্তি? কি তারা যদি যোগ্য না হয় তো মসজিদের কমিটিতে ঢুকে কেমনে? আল্লাহ হেদায়াত দান করুন। কে দাঁড়াবে? একজন যোগ্য ব্যক্তি। কেমন যোগ্য? যে ইমাম সাহেব যদি কোরআন শরীফ তেলাওয়াতের মাঝখানে কোনো আয়াতের জের জবর পেশের ব্যবধানে অর্থের ব্যবধান হয়, তখন পেছনের একজন আলেম যোগ্য ব্যক্তি সে লোকমা দিবে। এতটুকু বুঝার মতো মেধাওয়ালা আলেম পেছনে দাঁড়াবেন। অথবা নামাজের মাঝখানে ইমাম সাহেবের নামাজটা নষ্ট, পেছনেরটা ঠিক, সামনেরটা মাঝখানে এসে নষ্ট, ওযু নেই, কথার কথা। তখন নিয়ম, ইমাম সাহেব পেছনে আসবেন, পেছনের যোগ্য ব্যক্তিকে সামনে দিয়ে দিবেন, সে বাকি নামাজ কমপ্লিট করে ফেলবে। তো যে কথাটা বুঝাতে চাই, যে ইমাম সাহেবকে লোকমা দেওয়ার জন্য পেছনে যোগ্য ব্যক্তি লোকমা দেনেওয়ালা আলেম থাকতে হবে, অন্যরা লোকমা দেওয়া লোকমা নয়, এটা বেয়াদবি। ঠিক আলেমরাও ভুল করতে পারে, আলেমের ভুল আর এক আলেম লোকমা দিবেন। যারা আলেম না তারা যদি লোকমার নামে ফেসবুকে লেখে, এরা সবগুলো বেয়াদব। আলেমের বিরুদ্ধে যারা লেখালেখি করবে এরা কি চূড়ান্ত বেয়াদব? শুধু বেয়াদব না, এরা মা বাবার অভিশপ্ত সন্তান। আল্লাহ এ বেয়াদবির থেকে উম্মাহকে হেফাজত করেন। আর এটা একটা কঠিন ষড়যন্ত্র, বলার সময় নেই। আলেমের বিরোধিতা করা একটা কঠিন ষড়যন্ত্র। কেন? কিয়ামত পর্যন্ত আর 1 সেকেন্ডের জন্য নবীজি আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, তাবেঈন আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না, ইমাম বুখারী, ইমাম মুসলিম আসবেন না, ইমাম আবু হানিফা, ইমাম শাফি কেউ আসবেন না, বড় বড় আউলিয়ারাও আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতি জান্নাতের সঠিক পথ চাইলে একমাত্র ঠিকানা উলামায়ে আহলে হক। এখনই আলেমের বিরুদ্ধে যদি মানুষের অন্তরে ঘৃণা জমানো যায়, তাহলে মানুষ আর আলেমের কাছে যাবে না, কবে দূর, আলেমের কথা ঠিক নেই, তার বয়ানও ঠিক নেই, তার কাছে যাব না, বয়ানও শুনবো না। অটোমেটিকলি মানুষ ইসলাম থেকে পেছনে চলে যাবে। বলতে হবে না বয়ান বন্ধ করো, মানুষের ভক্তি শ্রদ্ধা নষ্ট হবে, আর ওয়াজে আসবে না, বয়ান আস্তে আস্তে বন্ধ হবে। যেমন সকালবেলার মক্তব বন্ধ হয়ে গেছে, বাংলাদেশে দাঁড়িয়ে কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান বলে নাই মক্তব বন্ধ করে দাও। এমন চক্রান্ত করেছে যে অটোমেটিক মক্তব বন্ধ হয়ে গেছে। সে চক্রান্ত কি? ফজরের আজান দিতে যখন মুয়াজ্জিন উঠে, ঠিক সেই টাইমে আম্মাজান উঠেন, বাচ্চাকে কেজিতে পাঠাবে। এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান করা হয়েছে যে
ফজরের সাথে সাথে ক্লাস শুরু, গাড়ি ফ্রি, টাকা ফ্রি, নাস্তা ফ্রি, বই ফ্রি, এত কিছু ফ্রি দেয় বেঈমানেরা মুসলমানকে। কেন? দুশ্মন দুশ্মনী করবে, এটা তার গুণ। দুশ্মন বন্ধুসুলভ আচরণ করা, এটা তার লক্ষণ খারাপ, এটা গুণ নয়। ইসলামের দুশ্মনেরা কখনোই মুসলমানের পক্ষে কাজ করবে না, যদি করে ষড়যন্ত্র। বুঝতে হবে এটা ষড়যন্ত্র। তাহলে সকালবেলা সেই মক্তব বন্ধ হয়ে গেছে নাই, কিন্তু কেউ মাইকিং কইরা বন্ধ করে নাই, এমন এক চক্রান্ত করছে অটোমেটিক বন্ধ হয়ে গেছে। অথচ সেই সময়ের মক্তব ছোটবেলার বহু মক্তবে পড়ুয়া আজকে ডিসি হইয়া কোরআন শরীফ শিখে ফেলছে সেই মক্তবে, এখন সে মক্তব নাই। এই জন্য ওলামায়ে কেরামের বিরোধিতা যারা করবে এদের থেকে খুব সতর্ক, সাবধান। ওলামায়ে কেরামের বিরুদ্ধে যদি মানুষ অভক্তি হয়ে যায় তো ইসলাম দুর্বল হয়ে যায়। আল্লাহ আমাদের সব ভাইকে সহি বুঝ দান করেন। ভাই বয়ান সবকিছুই আমি জানি, আপনি জানেন, আমাদের কাজ হলো বুঝটাকে ঠিক করা। সবার বুঝের অভাব। দেখেন, আপনিও মুসলমান, আমিও কি মুসলমান। আপনার আল্লাহ আমার আল্লাহ বলেন, আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা, সবই এক। অথচ আমি টুপি খুলতে চাই না, লজ্জা পাই, আপনি দিতে চান না, লজ্জা পান। কারণ কি? আমার বুঝ টুপির মধ্যে শান্তি, আপনার বুঝ টুপি দিলে মাথা গরম। আমার বুঝ আমি দাড়ি রাখলে সম্মান, আপনার বুঝ কি দাড়ি না রাখলে সম্মান। আমার বুঝ নামাজ পড়লে শান্তি, আপনার বুঝ নামাজ না পড়লে শান্তি। না হয় আপনি মুসলমান, আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, আপনাকে বয়ান করব কেন? বয়ান তো হিন্দুদেরকে করব, যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না, আপনাদের করব কেন? আপনারা তো মুসলমান। অথচ আপনাকে করব কেন না? আপনার পেছনে ঘুরতে 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 সারাটা বছর শেষ, না টাইম মতো খানা, না টাইম মতো ঘুম। এই রাতের খানা এখন খাইয়া 2 রাকাত ফরজ নামাজ পড়ে আসলাম, বিতির পরে পড়ব। এই আমি একা, হাজারো হাজারো আলেম এই পিছনে আপনাদের, শুধু আপনাদের পেছনে। তাবলিগওয়ালাদের মেহনত আপনাদের নিয়ে, পীর মাশায়েখের মেহনত আপনাদের জন্য, বক্তাদের মেহনত আপনাদেরকে নিয়ে, জুমার খতিব ও ইমামের মেহনত আপনাদেরকে নিয়ে। এরপরও ফলাফল শূন্য কেন? ফলাফল তো জিরো। এই যে এত মানুষ চাপাবাজি করবেন কালকে চায়ের দোকানে, ও বহু মানুষ হয়েছে, কি হবে এই চাপাবাজিতে? অনেক লোক হওয়া সফলতা নয়, ফজরের মসজিদে মুসল্লি হাজির হওয়া সফলতা। তো এত লোক হয়েছে ফজরে মসজিদ খালি, লাভ কি? চাপাবাজি করতে পারবেন, ফলাফল কি? এত লোক এখানে হাজির হয়েছে, আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। মোনাজাতের পরে বাসায় গিয়ে আবার সে মোবাইল দিয়া জেনা জেনা জেনা, চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, মনে হয় পুরা ঘরের মধ্যে জেনা চলতেছে। মোবাইলের গুণা দেখতে দেখতে চেহারাটা নষ্ট হয়ে গেছে, কোনো চেহারায় নূর নাই, আলো নাই, মায়া নাই। ওদিকে কিডনি দুর্বল এই মোবাইলের কারণে, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, চেহারা দুর্বল, শক্তি দুর্বল, কানের পাওয়ার নাই, চোখের পাওয়ার নাই, চরিত্র নাই, লেখাপড়া নাই। চতুর্মুখী বটদোয়ার মাঝখানে বসে আছে মোবাইলওয়ালারা। মাও বটদোয়া করে, বাবাও বটদোয়া করে। কেন? এই মোবাইলকে কেন্দ্র করে বহু সন্তান মায়ের সাথে বেয়াদবি করেছে, বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি। এক কথায় মোবাইল তোমাকে জাহান্নামে নেওয়া ছাড়া তুমি ঠান্ডা হবা না। দ্রুত জাহান্নামে যাওয়ার একটা মাধ্যম এই মোবাইল। পাগল হয়ে গেছে, মা ছাড়বে, বাপ ছাড়বে, মোবাইল ছাড়বে না। বিয়া শাদিতে এখন উপহার কি দেয়? মোবাইল। জামাইরে মোবাইল দিছে মাইয়ার বাপ, যেন তাড়াতাড়ি সাইট কালেকশন করে ভাগতে পারো। কি পরিমাণ নির্লজ্জ! আল্লাহ হেদায়েত দান করুন।
স্ত্রীর হাতে মোবাইল দিছে খুব দামি, জানো স্ত্রী বিদেশ যাবে তো একটা দামি মোবাইল দিয়ে গেছে যে তুমি ভিডিও কলে আমার কথা বলার নাম দিয়া তুমি ভিন্ন দিকে দৌড়াবা, না দিলে বলবে বউ আমি থাকবো না। আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করেন। আমিনও কয় না, যদি কবুল হয়ে যায়। আপনারা হাসেন, সি সি আমি হাসির কোনো কথা বলছি? যা বলছি যদি অন্তর ঠিক থাকতো তো কান্না আসতো। লজ্জা শরম চলে গেছে তো এজন্য এখন হাসি আসে, কান্না আসে না। ১৫০০ বছর আগে রসুল বলে গেছেন, যাদের লজ্জা নেই ওদের ঈমান নাই। লা ঈমান লিমান লা হায়া আলা। আল্লাহ সবাইকে কবুল করেন। আমি যে আয়াত পড়েছি তরজমাটা বলে সংক্ষেপ কিছু ব্যাখ্যা, আল্লাহ যদি তৌফিক দান করেন আর আপনারা যদি অধীর আগ্রহে দোয়া করেন, কারণ বক্তার এলেম আমল দিয়ে বয়ান করা যায় না, এটা মিথ্যা কথা। বয়ান হওয়ার জন্য দুইটা পুঁজি লাগে, এক গোপন এক পুঁজি আল্লাহর রহমত, আর এক পুঁজি শ্রোতাদের অন্তরের মোহাব্বত। এই দুই জিনিস এক হলে বয়ান হয়। বয়ান কোন বয়ান? একটা আসামিকে নিয়া অন্যায়কারী এক আসামিকে পুলিশে ধইরা থানায় নিছে। এটা কোন থানা? সিরাজগঞ্জ সদর। সিরাজগঞ্জ সদর থানায় নিয়া বেতের বাড়ি দিতেছে। অপরাধী কান্না করে না, এমনি চিল্লায় কিন্তু কান্না নাই। হ্যাঁ যুবক, জীবনে মন মতো টালবাহানা তো বহু করেছো, একটু খেয়াল করো। আমার বয়ানে হেদায়াত আছে গ্যারান্টি দেওয়ার কোনো সুযোগ নেই। তুমি বয়ান শুনলেই মানতে হবে তারও কোনো বাধ্যবাধকতা নেই, শুধু শুনো। যুবকটাকে থানায় নিয়ে যখন বেতের বাড়ি দিতেছে, যুবকের চোখে পানি নেই, শুধু চিল্লায়। আর বয়ানের প্যান্ডেলে যখন আল্লাহর প্রিয় বান্দারা বয়ান করে, ২০০ হাত দূরে বসে এক যুবক কান্না করে, ওরে মারলো কে? বয়ান। কিন্তু বয়ান নেই, বললাম না শুরুতেই ফ্যাশন। আমাদের বয়ান করা পেশা, আপনাদের বয়ান শোনার নেশা। বয়ান উপলক্ষে বিশাল মার্কেট কি নাই? ওই মার্কেটে কি অবাধে মেয়ে ছেলেরা ঘুরতেছে। ওয়াজে আইসা একটা বেলুন কিনছে, বেলুন মোনাজাতের পরে কান্দে ঝুলায় বাড়ি যাইব। ম্যাডাম কইব কি পাইছো ওয়াজে? কইছে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। বড় কঠিন। হায় হায় হায়। আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম ওয়াল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিক যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কোরআন এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, আল্লাহকে যারা ভয় করে, আল্লাহ ভীরুদের জন্য কোরআন হেদায়াত। রহমতের নবী বলেন মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে বেশি মোহাব্বত করবেন তাকে দ্বীনের সহি সমঝ দান করবেন, তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করবেন। একটা হলো তাআল্লুম ফিদ্দীন আর একটা তাফাক্কুহ ফিদ্দীন। দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করাটা আম, সবাই পারে, কিন্তু দ্বীন অনুযায়ী বুঝিয়া আমল করা এটা সবাই পারেন। এটা তাফাক্কুহ ফিদ্দীন। আল্লাহ বুঝ দিয়ে দেয়, বান্দা দ্বীনের উপরে চলাটা তার জীবনের আপন করে নেয়। সকলের পরিচিত মুখস্থ কোরআন শরীফের ওই আয়াতটা আমি পড়েছি। এমনকি পর্দার আড়ালের মা বোনেরাও অনেকে এই আয়াতটা শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে।
কোরআনুল কারীম পড়তে না জানলেও এই আয়াতটা সবাই পারে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এখানে অনেক আলোচনা, শুধু আলিফ লাম মিম তিনটা অক্ষর নিয়ে আলোচনা করলে অনেক সময় এই অক্ষরগুলো আরবি বর্ণমালা। পৃথিবীতে যত ভাষা আছে এই ভাষা শেখার জন্য তার নির্দিষ্ট কিছু বর্ণ আছে। এই বর্ণগুলো কখনো থাকে বিক্ষিপ্ত, কখনো থাকে বিন্যস্ত। যেমন ক খ সরু সারে আ, এটা ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ। বিন্যস্ত বর্ণ ক খ গ, ক ম চ বিক্ষিপ্ত বর্ণ। ঠিক ইংলিশ শেখার জন্য তার নির্দিষ্ট অক্ষর এ বি সি ডি জেড পর্যন্ত। উর্দু ফার্সি শেখার জন্য নির্দিষ্ট অক্ষর আছে, বে পে টে চে, এরকম কিছু অক্ষর। আরবি শেখার জন্য 29টি অক্ষর আছে। এগুলো কখনো থাকে বিক্ষিপ্ত, কখনো থাকে বিন্যস্ত। আলিফ বা তা আ বিন্যস্ত আরবি বর্ণমালা। আলিফ লাম মিম, আলিফ লাম র, কাফ হা ইয়া আইন সদ, হা মিম তাহা ইয়াসিন আরবি বিক্ষিপ্ত বর্ণমালা। এই বর্ণের কোনো তর্জমা নাই, অর্থ নাই। ক অর্থ নাই, খ অর্থ নাই, এ অর্থ নাই, বি অর্থ নাই, ঠিক আলিফ অর্থ নাই, বা অর্থ নাই, তা অর্থ নাই। হ্যাঁ, মিলাইলে অর্থ হয়। ক ল ম তিনটা অক্ষর মিললে কি হবে? কলম, লেখার একটা যন্ত্র। তাহলে এই অক্ষরগুলোর অর্থ নাই, এটাই ফাইনাল কথা। পৃথিবীতে যত মুফাসসিরিনে কেরাম তাফসীর লিখেছেন, এই অক্ষরগুলোর নিচে দিয়া সামনে দিয়া লিখেছেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এই যে তাহা ইয়াসিন আলিফ লাম মিম আলিফ লাম রা, এই অক্ষরের রহস্য আল্লাহ ভালো জানেন, আমি মুফাসসির জানি না। এবার সামনে থেকে তর্জমা করে যালিকাল কিতাব, এই কিতাব, এ তর্জমা শুরু। প্রশ্ন এখানে জটিল। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ এক কিতাবের নাম কোরআন। এটা এমন এক কিতাব যার মতো দ্বিতীয় কোনো কিতাব নাই। তাওরাত আল্লাহর দেয়া কিতাব, জবুর আল্লাহর দেয়া কিতাব, ইনজিল আল্লাহর দেয়া কিতাব, সহিফায়ে নূহ আল্লাহর দেয়া কিতাব। কিন্তু কোরআন এটা কেমন কিতাব? আল্লাহ কোন কিতাবকে হেফাজতের জিম্মাদারি নেননি, কোরআন হেফাজতের জিম্মা নিয়েছেন। কোরআন এমন একটি কিতাব যে কিতাব ধরলে বরকত, তাকাইলে সওয়াব, পড়লে সওয়াব। এটা এমন একটা দামি কিতাব, নরমাল কাপড়ের কোনো মূল্য নাই, কিন্তু কোরআনের সাথে মিশায়া দেন, গিলাফ নাম হবে, দাম বেড়ে যাবে। সোফা সেট কত দামি, লক্ষ টাকা দিয়ে কেনা হয়েছে, কোনো মূল্য নাই। সামান্য নরমাল কাঠ দিয়া রেহাল বানায় কোরআনে লাগায় দেন, দাম বেড়ে গেল। মজলিসটার কোনো মূল্য নাই, এত মূল্য কেন? শুধু কোরআনের বরকত। কোরআন নাজিলের কারণে রমাজানের বরকত। মক্কা নগরীতে আসছে, মক্কা নগরীর বরকত। প্রশ্ন বড় জটিল, এত সুন্দর দামি কিতাবে অর্থহীন অক্ষর দিলেন কেন আল্লাহ? যেই অক্ষরে অর্থ নাই সে অক্ষর এত দামি কিতাবে দিলেন কেন? প্রশ্ন। এইভাবে একটা একটা আলোচনা করলে অনেক সময় আমি এ বিষয়ে কোনো কথা বলবো না। আমি আজকে শুধু একটা শব্দ নিয়ে আলোচনা করব, হুদাল্লিল মুত্তাকিন। এই শব্দ দুইটার উপরে আমি সামান্য কথা বলব। হুদাল্লিল মুত্তাকিনের মূল বিষয় হলো আল্লাহ বুঝাতে চান আমি কোরআন অবতীর্ণ করলাম কেন। এই কেনর জবাব দিয়ে মোনাজাত। আল্লাহ কোরআন অবতীর্ণ করলেন কেন, এই কেনর জবাব দিব। আল্লাহ কেনর জবাবে এখানে বলেন মুত্তাকি যারা, তাদের হেদায়াতের জন্য কোরআন দিলাম। আল্লাহ কোরআন অবতীর্ণ করলেন কেন, এই কথার জবাব আরেক আয়াতে আল্লাহ দিয়া বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন
হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজানে কোরআন অবতীর্ণ করেছি। কেন অবতীর্ণ করলাম? হুদাল লিন্নাস, দুনিয়ার সব মানুষের হেদায়াতের জন্য আমি কোরআন অবতীর্ণ করেছি। একটু আগে আয়াতে বলা হয়েছে আল্লাহ কোরআন দিলেন কেন? মুত্তাকিনদের হেদায়াতের জন্য। আর এখানে আল্লাহ বলেন দুনিয়ার সব মানুষের হেদায়াতের জন্য কোরআন দিলাম। আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ কেন করলেন তার জবাবে আর এক আয়াতে বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ কোরআন থেকে অবতীর্ণ করলেন ঔষধ, মুমিনদের জন্য এটা রহমত। সারা দুনিয়ার মানুষের জন্য কোরআন হলো ঔষধ। এবার ব্যাখ্যা শুরু করি। আল্লাহ যে বললেন কোরআন আমি দুনিয়ার সব মানুষের জন্য ঔষধ হিসেবে দিলাম, তাহলে বুঝা গেল দুনিয়ার সব মানুষ রোগী, অসুস্থ। কারণ ঔষধ ভালো মানুষ, সুস্থ মানুষ সেবন করে না। যারা অসুস্থ তারাই তো ঔষধ সেবন করে। আল্লাহ বলেন আমি কোরআন থেকে অবতীর্ণ করলাম ঔষধ, তার মানে দুনিয়ার সব মানুষ অসুস্থ, রোগী। বলে দুনিয়ার মানুষ কেন রোগী? এর জবাব হলো এদের ঈমান নাই। কি নাই? ঈমান নাই। প্রশ্ন, যাদের ঈমান আছে তারাও কি রোগী? বলি হ্যাঁ, তারাও রোগী। কেন? বলে এই সায়েদাবাদের ময়দানে বহু ঈমানওয়ালা বসে আছে, এরপরও তারা রোগী কেন? তাদের আমল নাই। কি নাই? আমলের খবর নাই। অথচ আল্লাহ বলেন আমি মানুষ বানাইছি আমলের পরীক্ষা দেওয়ার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ইকালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালসতু কদিম বখা কুরআ কালামুল্লাহ বশনো কদিমাস ই নইনো। আল্লাহ তাআলা মানুষকে আমলের পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইলেন, কিন্তু অন্তরে ভরা অনেক দুঃখ। কারা কারা জানি ময়দানে বলে আমলের দরকার নাই। আবার একদল কয় আমল যদিও করো মোটামুটি ফরজ আমল করো, নফলের কোনো দরকার নাই। অথচ সামনে আসতেছে রমজান, এমন এক বরকতের মাস, যেই মাসের ব্যাপারে রহমতের নবী দোয়া করছেন। বর্তমান শাবানের আগে রজব, সামনে রমজান। রহমতের নবী বলেন রজব আমার আল্লাহর মাস, শাবান আমি মুহাম্মদের মাস, রমজান আমার উম্মতের মাস। রজবের চাঁদ দেখে রহমতের নবী দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। ভালো করে খেয়াল করেন নবীজি দোয়াটা কেমন করছে। নবী বলেন ও আল্লাহ, রজবে আমাকে বরকত দান করেন, শাবানে বরকত দান করেন। রজব ও শাবান থেকে রমাজান কি দাম আরো বেশি না? কিন্তু রমাজানে বরকত দান করেন বলে বলেন নাই। আবার খেয়াল করেন, এই
মোনাজাতটা দিয়া লাইলে তো শেষ। তালবাহানা কইরো না, বুঝো যুবক বাবারা। শুরুতেই বলছি, বয়ান বক্তার এলেম আমলের বাহাদুরিতে করা যায় না। আল্লাহর রহমত আর শ্রোতাদের অন্তরের মোহাব্বত লাগবে। এর গজবের মোবাইল নিয়ে ব্যস্ত হলে তুমি কি বয়ান শুনবা? তোমার কপালে তো খারাপ কেন? 24টা ঘন্টাই মোবাইল নিয়ে মরো। মাওলায় বেহেশতের বাগানে নিয়ে এসছে, 2টা ঘন্টা মোবাইল ছাড়া থাকতে পারো না। শয়তানকে এখানেও বিজয় করলা। আল্লাহ হেদায়াত না দিলে করার কি? কপাল যদি হুইরা যায়, তুমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুল বয়ান করলে ওর কপাল খুলে না। যেই রসুলের চেহারাটা এক নজর দেখবে জাহান্নামের আগুন হারাম। কেমন মায়ার নবী আবার, যেই রহমতের নবীর দিকে তাকাবে পেটের ক্ষুধা থাকে না। কিন্তু কি দুঃখ, একদিন আর দুদিন না 13 বছর পর্যন্ত রহমতের নবীকে অন্তর ভরে দেখলো, বয়ান শুনলো, কিন্তু এই বেঈমান কালেমা পড়ল না। জানেননি এমন বড় বেঈমানের নাম কে? গর্বাসুনাত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাস্তদে রাগার বুনবাশদহি জামাস। 13টা বছর নবীরে দেখলো, কালেমা পড়ে না, বয়ান শুনলো, নবীরে মানে না। অন্যদিকে এক 27 বছরের যুবক তরবারি দিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করবে। কয় বছরের যুবক? 27 বছরের যুবক দৌড়ায় আমার নবীকে জবাই করবে। রহমতের নবীর সামনে যাইয়া রহমতের নবীরে দেইখা তরবারি ফালায় বলে, নবী মাফ করে দেন, কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। এমন কপালওয়ালা কে? 13 বছর বয়ান শুনছে আবু জাহাল, কালেমা পড়ে না। আর ওমরের মতো বান্দা 27 বছরের সন্তান নবীকে জবাই করতে গিয়া কালেমা পড়িয়া তরবারি নিয়ে দাঁড়ায় গেল। বাইতুল্লাহর হাতিমে দাঁড়ায় কয়, মুহাম্মদের বিরুদ্ধে যদি কথা বলতে চাও, ইসলামের বিরুদ্ধে কথা বলতে চাও, মুহাম্মদের প্রয়োজন হবে না, আমি ওমরের তরবারির সামনে দাঁড়াও। এমন পাওয়ার আল্লাহ দান করেছেন, ওমর এখন যেই পথ দিয়া চলে শয়তান ওই পথে চলে না। এর নাম কপাল। এর নাম কি? কপাল। 13 বছর বয়ান শুনছে, কালেমা পড়ে না, আর নবীকে জবাই করতে এসে কালেমাওয়ালা হয়ে গেছে। এখন সে ওমরকে শয়তান ভয় পায়। কি পাওয়ার! এর নাম কপাল। সায়েদাবাদের ময়দানে বহুদিন ধরে প্রচারণা চলছে, বয়ান হবে। অনেক আল্লাহর আশেক বান্দা আসার নিয়ত করিয়াও আসতে পারে নাই, কপাল। আর একদল কপাল আলারা ওয়াজের নামে আসছে, বেহেশতের বাগানে ঢুকতে পারে নাই। দোকানে বাটে ঘুরে ঘুরে আড্ডা দেয় আর তাজা তাজা কবিরা গুনাহ করতেছে, কপাল। আর একদল এই বেহেশতের প্যান্ডেলে বসছে ঠিক, তবে কপাল এখনো তাদের খুলে নাই। গজবের মোবাইল দিয়া কলবের দরজাটারে বন্ধ করে রাখছে। হেদায়াত যদি মাওলা না দেয়, বান্দার হাতে হেদায়াতের চাবি নেই। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে কবুল করবেন হেদায়াতের মালা গলায় পড়ে যাবে। যার কপাল খারাপ, হাফিজুর রহমান কেন সারা দুনিয়ার মানুষ বয়ান করলো কালেমা পড়বে না? এরে নবীর উম্মতের দল,
কলবের দরজা খুইলা কিছু বয়ান শুনো। দুনিয়ার লাইনে তো কম মজা নেও নাই। মনে চাইছে পার্কে যাবা, দৌড়ায় গেছো, কারো বাধা মানো নাই। মনে চাইছে দাড়ি কাটবা, কেটে ফেলেছো, কারো বাধা মানো নাই। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই, কারো বাধা মানো নাই। মনে চাইছে মেয়েদের আড্ডায় যাবা, নাচ গান করবা, করছো, কারো বাধা মানো নাই। এখনো কি তওবা করবা না? আমার মাওলার কোরআন কি মিথ্যা মনে করছো রে বাবা? আল্লাহর কোরআন মিথ্যা যদি মনে করো একটা প্রমাণ দাও। যদি সত্যিকার প্রমাণ দিতে পারো কোরআনের ভুল আছে, আমি এখন দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্টটাই লাগাবো, আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে যাব। কিন্তু তুমি কেন ১৫০০ বছর পর্যন্ত বড় বড় পণ্ডিতেরা অপচেষ্টা কম করে নাই, ব্যর্থ হইয়া বহু বিধর্মী কালেমা পড়েছে। কোরআন হলো মানুষের জন্য ঔষধ। ঈমানওয়ালারা কি রোগী? বলে হ্যাঁ। কেন? বলে ঈমান আছে, আমল নাই। রমজানে আমলের দাম কত? বলে রহমতের নবী দোয়া করেছেন, রজবে বরকত দাও, শাবানে বরকত দান করো, রমজানে বরকত দান করো। এ দোয়া করেন নাই। রমজানের ব্যাপারে কি দোয়া করছেন? আল্লাহ আমার হায়াতটা বাড়াইয়া রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। শাবানের বরকত দাও বললেন, রজবের বরকত দাও বললেন, কিন্তু রমজানের বরকত দাও বললেন না কেন? অথচ রমজানে বরকত আরো বেশি। কেমন বেশি? রমজানে শয়তানের শিকল লাগানো, জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা। রমজান এমন বরকতের মাস যে রোজাদার ঘুমায় থাকবে, তারপরও আমলনামায় সওয়াব। রমজান এমন বরকতের মাস, একটা নফল আমল করবে রোজার মাসে, ফরজের সমান সওয়াব পাবে। একটা ফরজ আমল করবে, ৭০টা ফরজের সমান সওয়াব পাবে। নবীজি এজন্য রমজানে বরকত দাও বলে নাই, নবীজি বলছে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। কারণ এত বিশাল বরকত আমি কাজ করিয়া নিব, এমনি হাওয়ার উপরে নিতে চাই না। আমি কাজের মাধ্যমে নিব, রোজা রাখার মাধ্যমে বরকত নিব।